হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা ডেইলি ইউজ কিছু ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশে দুর্বল আছো বা তোমাদের যাদের ইংলিশ সেন্টেন্স বলতে অসুবিধা হয়, তাদের কাছে আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। তো প্রথমেই রয়েছে 1 নম্বর সেন্টেন্সে লুক অ্যাট দ্য স্কাই। লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য স্কাই এর বাংলা অর্থ হলো আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও। এখানে লুক কথার অর্থ হলো তাকাও, অ্যাট দ্য স্কাই কথার অর্থ হলো আকাশের দিকে। লুক কথার অর্থ হলো তাকাও, অ্যাট দ্য স্কাই কথার অর্থ হলো আকাশের দিকে। এখানে লুকটা হলো ভার্ব আর অ্যাট দ্য স্কাইটা হলো অবজেক্ট। এখানে কোনো সাবজেক্ট নেই, এটি একটি আদেশমূলক বাক্য। মনে হচ্ছে যেন আদেশ দেওয়া হচ্ছে, বাক্যটি শুনলে মনে হয়, তাই এখানে কোনো সাবজেক্ট নেই। তো একসাথে বললে হবে লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য স্কাই। আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও। লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। আচ্ছা চলো তারপরে আমরা সেকেন্ড সেন্টেন্সের দিকে এগোই। ইট ইজ এ রেইনি ডে, ইট ইজ এ রেইনি ডে, ইট ইজ এ রেইনি ডে, ইট ইজ এ রেইনি ডে এর বাংলা অর্থ হলো এটি হয় একটি বৃষ্টিময় দিন, এটি হয় একটি বৃষ্টিময় দিন। এখানে ইট কথার অর্থ হলো এটি, ইস কথার অর্থ হলো হয়, ইট কথার অর্থ হলো এটি, ইস কথার অর্থ হলো হয়, এ রেইনি ডে কথার অর্থ হলো একটি বৃষ্টিময় দিন। ইট কথার অর্থ এটি, ইস কথার অর্থ হয়, এ রেইনি ডে কথার অর্থ হলো একটি বৃষ্টিময় দিন। এখানে ইটটা সাবজেক্ট, ইসটা ভার্ব, এ রেইনি ডেটা অবজেক্ট। তো একসাথে বললে হবে ইট ইজ এ রেইনি ডে, ইট ইজ এ রেইনি ডে এর বাংলা অর্থ এটি হয় একটি বৃষ্টিময় দিন, এটি হয় একটি বৃষ্টিময় দিন। চলো তারপরে নেক্সট সেন্টেন্সটা আমরা দেখে নিই। ডু ইয়োর ডিউটি, ডু ইয়োর ডিউটি এর বাংলা অর্থ হলো তোমার কাজ করো, তোমার কাজ করো বা তোমার কর্তব্য পালন করো, তোমার কর্তব্য পালন করো। এখানে ডু কথার অর্থ হলো করো, ইয়োর ডিউটি কথার অর্থ হলো তোমার কর্তব্য বা কাজ। ডু কথার অর্থ হলো করো, ইয়োর ডিউটি কথার অর্থ হলো তোমার কর্তব্য বা কাজ। এখানে ডুটা হলো ভার্ব, ইয়োর ডিউটিটা অবজেক্ট। এটাও একটি আদেশসূচক বাক্য বা আদেশমূলক বাক্য হওয়ায় এখানে কিন্তু সাবজেক্ট নেই। তবে একসাথে বললে হবে ডু ইয়োর ডিউটি, ডু ইয়োর ডিউটি তুমি তোমার কাজ করো বা কর্তব্য পালন করো। চলো তারপরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল এর বাংলা অর্থ হলো সব হয় সম্ভব, সব হয় সম্ভব। এখানে এভরিথিং কথার অর্থ হলো সব, ইজ কথার অর্থ হলো হয়, পসিবল কথার অর্থ হলো সম্ভব। এভরিথিং কথার অর্থ হলো সব, ইজ কথার অর্থ হলো হয়, পসিবল কথার অর্থ হলো সম্ভব। এখানে এভরিথিংটা সাবজেক্ট, ইজটা ভার্ব আর পসিবলটা অবজেক্ট। তো একসাথে বললে হবে এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল এর অর্থ সব হয় সম্ভব, সব হয় সম্ভব। চলো আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না আমি যেইভাবে সেন্টেন্সগুলো বুঝিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা ডেইলি সেন্টেন্সগুলো ইউজ করা শিখে যাও এবং বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা ইজিলি ইংলিশ বলাটা তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে আর কি, তোমরা ইজিলি ইংলিশটা বলতে পারবে। তো তারপরে সেন্টেন্সটা দেখি। আই অ্যাম নট লেজি, আই অ্যাম নট লেজি এর বাংলা অর্থ হলো আমি অলস নই। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, নট লেজি কথার অর্থ হলো অলস নয়। আই কথার অর্থ আমি, অ্যাম কথার অর্থ হই, নট লেজি কথার অর্থ হলো অলস নয়। এখানে আইটা সাবজেক্ট, অ্যামটা ভার্ব
আর নট লেজিটা অবজেক্ট, বুঝতেই পারছো। তো একসাথে বললে হবে আই এম নট লেজি, আই এম নট লেজি, আমি অলস নই, আমি অলস নই। চলো আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। শি অ্যাগ্রি উইথ মি, শি অ্যাগ্রি উইথ মি এর বাংলা অর্থ হলো সে আমার সাথে একমত, সে আমার সাথে একমত, সে আমার সাথে একমত। এখানে শি কথার অর্থ হলো সে, অ্যাগ্রি কথার অর্থ হলো একমত, উইথ মি কথার অর্থ হলো আমার সাথে। শি কথার অর্থ হলো সে, অ্যাগ্রি কথার অর্থ হলো একমত, উইথ মি কথার অর্থ হলো আমার সাথে। সিটা এখানে সাবজেক্ট, অ্যাগ্রিটা এখানে ভার্ব, আর উইথ মিটা বুঝতেই পারছো অবজেক্ট। তো একসাথে বললে হবে শি অ্যাগ্রি উইথ মি, শি অ্যাগ্রি উইথ মি, সে আমার সাথে একমত, সে আমার সাথে একমত। চলো আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। তার পরের সেন্টেন্সটা রয়েছে আই ওয়ান্ট টু সি ইউ, আই ওয়ান্ট টু সি ইউ এর বাংলা অর্থ হলো আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট টু সি কথার অর্থ হলো দেখতে চাই, ইউ কথার অর্থ হলো তোমাকে। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট টু সি কথার অর্থ হলো দেখতে চাই, ইউ কথার অর্থ হলো তোমাকে। এখানে আইটা হলো সাবজেক্ট, ওয়ান্ট টু সিটা হলো ভার্ব, ইউটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু সি ইউ, আই ওয়ান্ট টু সি ইউ, আই ওয়ান্ট টু সি ইউ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। চলো তারপরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এর বাংলা অর্থ হলো আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এখানে আই কথার অর্থ হলো আমি, গেট আপ কথার অর্থ হলো ঘুম থেকে উঠি, আর্লি কথার অর্থ হলো তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং কথার অর্থ হলো সকালবেলায়। এখানে আই কথার অর্থ আমি, গেট আপ কথার অর্থ হলো উঠি, ঘুম থেকে উঠি, আর্লি কথার অর্থ হলো তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং কথার অর্থ হলো সকালবেলায়। এখানে আইটা সাবজেক্ট, গেট আপটা হলো ভার্ব, আর্লি ইন দ্য মর্নিংটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। চলো তারপরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। আই লাইক হিম, আই লাইক হিম এর বাংলা অর্থ হলো আমি তাকে পছন্দ করি, আমি তাকে পছন্দ করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, হিম কথার অর্থ হলো তাকে। আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, হিম কথার অর্থ হলো তাকে। আইটা এখানে সাবজেক্ট, লাইকটা এখানে ভার্ব, হিমটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লাইক হিম, আই লাইক হিম, আই লাইক হিম আমি তাকে পছন্দ করি, আমি তাকে পছন্দ করি। আচ্ছা চলো তারপরের সেন্টেন্সটা দেখা যাক। প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে বসো বা দয়া করে বসো। প্লিজ সিট ডাউনের বাংলা অর্থ অনুগ্রহ করে বসো বা দয়া করে বসো। এখানে প্লিজ কথার অর্থ হলো অনুগ্রহ করে বা দয়া করে, আর সিট ডাউন কথার অর্থ হলো বসো, বসো। এখানে সিট ডাউনটা হলো ভার্ব। আচ্ছা একসাথে বললে কি হয়? প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন অনুগ্রহ করে বা দয়া করে বসো। আচ্ছা তারপরে সেন্টেন্স। আই হ্যাভ এ বিগ হাউস, আই হ্যাভ এ বিগ হাউস
এর বাংলা অর্থ হলো আমার একটি বড় বাড়ি আছে। আমার একটি বড় বাড়ি আছে। এখানে আই কথার অর্থ হলো আমি বা আমার। হ্যাভ কথার অর্থ হলো আছে। এ বিগ হাউস কথার অর্থ হলো একটি বড় বাড়ি। আই কথার অর্থ হলো আমি বা আমার। হ্যাভ কথার অর্থ হলো আছে। এ বিগ হাউস কথার অর্থ হলো একটি বড় বাড়ি। এখানে আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ বিগ হাউসটা হলো অবজেক্ট। আইটা সাবজেক্ট, হ্যাভটা ভার্ব, এ বিগ হাউসটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে আই হ্যাভ এ বিগ হাউস। আই হ্যাভ এ বিগ হাউস। আমার একটি বড় বাড়ি আছে। আমার একটি বড় বাড়ি আছে। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। দেয়ার ইজ নো প্রবলেম। দেয়ার ইজ নো প্রবলেম। এর বাংলা অর্থ হলো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এখানে দেয়ার কথার অর্থ হলো সেখানে। ইজ কথার অর্থ হলো হয়। নো প্রবলেম কথার অর্থ হলো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এখানে দেয়ার কথার অর্থ হলো সেখানে। ইজ কথার অর্থ হলো হয়। নো প্রবলেম কথার অর্থ হলো কোনো সমস্যা নেই। এখানে ইজটা ভার্ব আর নো প্রবলেমটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে দেয়ার ইজ নো প্রবলেম। দেয়ার ইজ নো প্রবলেম। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। নেক্সট সেন্টেন্স। আওয়ার স্কুল ইজ ক্লোজড টুডে। আওয়ার স্কুল ইজ ক্লোজড টুডে। এর বাংলা অর্থ হলো আমাদের বিদ্যালয় আজ বন্ধ। আমাদের বিদ্যালয় আজ বন্ধ। এখানে আওয়ার স্কুল কথার অর্থ হলো আমাদের বিদ্যালয়। ইজ ক্লোজড কথার অর্থ হলো বন্ধ। টুডে কথার অর্থ হলো আজ। আওয়ার স্কুল কথার অর্থ হলো আমাদের বিদ্যালয়। ইজ ক্লোজড কথার অর্থ হলো বন্ধ। টুডে কথার অর্থ হলো আজকে। আওয়ার স্কুলটা এখানে সাবজেক্ট, ইজ ক্লোজডটা হলো এখানে ভার্ব, টুডেটা অবজেক্ট। আওয়ার স্কুলটা এখানে সাবজেক্ট, ইজ ক্লোজটা হলো এখানে ভার্ব আর টুডেটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে আওয়ার স্কুল ইজ ক্লোজ টুডে। আওয়ার স্কুল ইজ ক্লোজ টুডে। আওয়ার স্কুল ইজ ক্লোজ টুডে। আমাদের বিদ্যালয় আজ বন্ধ। আমাদের বিদ্যালয় আজ বন্ধ। আচ্ছা, তারপরের বাক্য। ইট ইজ মাইন। ইট ইজ মাইন। এর বাংলা অর্থ হলো এটি হয় আমার। এটি হয় আমার। এখানে ইট কথার অর্থ এটি। ইজ কথার অর্থ হয়। মাইন কথার অর্থ হলো আমার। ইট কথার অর্থ এটি। ইজ কথার অর্থ হয়। মাইন কথার অর্থ হলো আমার। ইটটা সাবজেক্ট, ইজটা ভার্ব, মাইনটা অবজেক্ট। তো একসাথে বললে হবে ইট ইজ মাইন। ইট ইজ মাইন। এটি হয় আমার। এটি হয় আমার। ইট ইজ মাইন। এটি হয় আমার। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট। এর বাংলা অর্থ হলো তুমি এটি করতে পারবে। তুমি এটি করতে পারবে। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, ক্যান ডু কথার অর্থ হলো করতে পারবে, ইট কথার অর্থ এটি। এখানে ইউ কথার অর্থ তুমি, ক্যান ডু কথার অর্থ হলো করতে পারবে, ইট কথার অর্থ হলো এটি। এখানে ইউটা সাবজেক্ট, ক্যান ডুটা ভার্ব, ইটটা অবজেক্ট। ইউটা সাবজেক্ট, ক্যান ডুটা ভার্ব, ইটটা অবজেক্ট। তো একসাথে বললে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট। তুমি এটা করতে পারবে। তুমি এটা করতে পারবে। চলো তারপরের সেন্টেন্সটা দেখা যাক। আই হ্যাভ নো প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম। এর বাংলা অর্থ হলো আমার কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। এখানে আই কথার অর্থ হলো আমি বা আমার। হ্যাভ কথার অর্থ হলো আছে। নো প্রবলেম কথার অর্থ হলো কোনো সমস্যা নেই। আই কথার অর্থ হলো আমার বা আমি। হ্যাভ কথার অর্থ হলো আছে। নো প্রবলেম কথার অর্থ হলো কোনো সমস্যা নেই। আইটা এখানে সাবজেক্ট, হ্যাভটা ভার্ব আর নো প্রবলেমটা অবজেক্ট। তো
একসাথে বললে হবে আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা, দিস ইজ এ গুড আইডিয়া, দিস ইজ এ গুড আইডিয়া। এর বাংলা অর্থ হলো এটি হয় একটি ভালো বুদ্ধি, এটি হয় একটি ভালো বুদ্ধি। এখানে দিস কথার অর্থ হলো এটি, ইস কথার অর্থ হলো হয়, এ গুড আইডিয়া কথার অর্থ হলো একটি ভালো বুদ্ধি। দিস কথার অর্থ হলো এটি, ইস কথার অর্থ হলো হয়, এ গুড আইডিয়া কথার অর্থ হলো একটি ভালো বুদ্ধি। দিসটা এখানে সাবজেক্ট, ইসটা ভার্ব, এ গুড আইডিয়াটা অবজেক্ট। দিসটা সাবজেক্ট, ইসটা ভার্ব, এ গুড আইডিয়াটা অবজেক্ট। তো একসাথে বললে হবে দিস ইজ এ গুড আইডিয়া, দিস ইজ এ গুড আইডিয়া। এটি হয় একটি ভালো বুদ্ধি, এটি হয় একটি ভালো বুদ্ধি। দিস ইজ এ গুড আইডিয়া, এটি হয় একটি ভালো বুদ্ধি। আচ্ছা, চলো আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। হি ইজ ইনোসেন্ট, হি ইজ ইনোসেন্ট। এর বাংলা অর্থ হলো সে হয় নিষ্পাপ, সে হয় নিষ্পাপ। এখানে হি কথার অর্থ হলো সে, ইস কথার অর্থ হলো হয়, ইনোসেন্ট কথার অর্থ হলো নিষ্পাপ। হি কথার অর্থ হলো সে, ইস কথার অর্থ হলো হয়, ইনোসেন্ট কথার অর্থ হলো নিষ্পাপ। হিটা এখানে সাবজেক্ট, ইসটা এখানে ভার্ব, ইনোসেন্টটা এখানে অবজেক্ট। হি কথার অর্থ সে, ইস কথার অর্থ হয়, ইনোসেন্ট কথার অর্থ নিষ্পাপ। হিটা এখানে সাবজেক্ট, ইসটা এখানে ভার্ব, ইনোসেন্টটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ইজ ইনোসেন্ট, হি ইজ ইনোসেন্ট। সে হয় নিষ্পাপ, সে হয় নিষ্পাপ। তো চলো তারপরের সেন্টেন্সটা দেখে নিই আমরা ঝটাপট। শি ফাউন্ড এ পেন, শি ফাউন্ড এ পেন। এর বাংলা অর্থ হলো সে একটি কলম পেয়েছিল, সে একটি কলম পেয়েছিল। এখানে এসএইচসি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে এসএইচসি কথার অর্থ হলো সে, ফাউন্ড কথার অর্থ পেয়েছিল, এ পেন কথার অর্থ হলো একটি কলম। শি কথার অর্থ সে, ফাউন্ড কথার অর্থ পেয়েছিল, এ পেন কথার অর্থ হলো একটি কলম। সিটা এখানে সাবজেক্ট, ফাউন্ডটা এখানে ভার্ব, এ পেনটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে শি ফাউন্ড এ পেন, শি ফাউন্ড এ পেন। সে একটি কলম পেয়েছিল, সে একটি কলম পেয়েছিল। নেক্সট সেন্টেন্স দেখে নি। আই লস্ট মাই সাইকেল, আই লস্ট মাই সাইকেল। এর বাংলা অর্থ হলো আমি আমার সাইকেলটি হারিয়ে ফেলেছি, আমি আমার সাইকেলটি হারিয়ে ফেলেছি। এখানে আই কথার অর্থ হলো আমি, লস্ট কথার অর্থ হলো হারিয়ে ফেলেছি, মাই সাইকেল কথার অর্থ হলো আমার সাইকেলটি। আই কথার অর্থ আমি, লস্ট কথার অর্থ হারিয়ে ফেলেছি, মাই সাইকেল কথার অর্থ হলো আমার সাইকেলটি। এখানে আইটা সাবজেক্ট, লস্টটা ভার্ব, মাই সাইকেলটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লস্ট মাই সাইকেল, আই লস্ট মাই সাইকেল। আমি আমার সাইকেলটি হারিয়ে ফেলেছি, আমি আমার সাইকেলটি হারিয়ে ফেলেছি। তারপরে সেন্টেন্স, হ্যাভ ইউ ডান ইট, হ্যাভ ইউ ডান ইট। এর বাংলা অর্থ হলো তুমি কি এটি করে ফেলেছো, তুমি কি এটি করে ফেলেছো। এখানে ইউ কথার অর্থ তুমি, হ্যাভ ডান কথার অর্থ হলো করে ফেলেছো, ইট কথার অর্থ এটি। ইউ কথার অর্থ তুমি, হ্যাভ ডান কথার অর্থ হলো করে ফেলেছো, ইট কথার অর্থ হলো এটি। এখানে ইউটা সাবজেক্ট, হ্যাভ ডানটা ভার্ব, ইটটা অবজেক্ট। একসাথে বললে হবে হ্যাভ ইউ ডান ইট, হ্যাভ ইউ ডান ইট। তুমি কি এটা করে ফেলেছো, তুমি কি এটা করে ফেলেছো। তারপরের বাক্য, হি ওয়েন্ট ব্যাক হোম, হি ওয়েন্ট ব্যাক হোম। এর বাংলা অর্থ হলো সে বাড়িতে ফিরে গেল, সে বাড়িতে ফিরে গেল বা গিয়েছিল। এখানে হি কথার অর্থ হলো সে, ওয়েন্ট ব্যাক কথার অর্থ হলো ফিরে গিয়েছিল, হোম কথার অর্থ হলো বাড়িতে। হি কথার অর্থ কি সে,
ওয়েন্ট ব্যাক কথার অর্থ ফিরে গেছিল, হোম কথার অর্থ হলো বাড়িতে। হিটা এখানে সাবজেক্ট, ওয়েন্ট ব্যাকটা হলো এখানে ভার্ব, আর হোমটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ওয়েন্ট ব্যাক হোম। হি ওয়েন্ট ব্যাক হোম, সে বাড়িতে ফিরে গিয়েছিল, সে বাড়িতে ফিরে গিয়েছিল। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর মনে হয় যে আমার বোঝানো আর পড়ানো সেন্টেন্সগুলো তোমাদের ইউজফুল মনে হচ্ছে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না ভিডিওটাতে। তাহলে আমি আরও নতুন নতুন ডেলি ইউজ সেন্টেন্সের ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এত দূরই, দেখা হবে নেক্সট ভিডিওতে।